ভীষ্ম পর্ব ১। যুদ্ধ আরম্ভ করিবার পূর্বে এইরূপ নিয়ম হইল যে, যে ব্যক্তি অস্ত্র ফেলিয়া যুদ্ধ ছাড়িয়া দিয়াছে, যে আশ্রয় চাহিতেছে, আর যে অন্যের সহিত যুদ্ধে ব্যস্ত, এরূপ লোককে কেহ বধ করিবে না। যুদ্ধের সময় ছাড়া অন্য সময় দুই দলের লোকই বন্ধুর মতো ব্যবহার করিবে। গালির উত্তরে শুধু গালি দিবে, অস্ত্রাঘাত করিবে না। যুদ্ধের স্থান হইতে কেহ বাহির হইয়া গেলে আর তাহাকে মারিবে না। রথী রথীর সহিত, হাতি হাতির সহিত, ঘোড়া ঘোড়ার সহিত, পদাতি পদাতির সহিত, এইভাবে যুদ্ধ হইবে। মারিবার সময় বলিয়া মারিবে। অচেতন লোককে আর সারথী, সহিস, অস্ত্রবাহক, বাজনদার ইহাদিগকে কখনো প্রহার করিবে না। এই সময়ে ভয়ানক যুদ্ধ উপস্থিত জানিয়া ব্যাসদেব ধৃতরাষ্ট্রকে দেখিতে আসিলেন। ধৃতরাষ্ট্রের তখন নিতান্তই দুঃখের অবস্থা। পুত্রগণের ব্যবহার আর যুদ্ধের ভীষণ ফলের কথা ভাবিয়া তিনি আর কুলকিনারা পাইতেছেন না। এমন সময় ব্যাসদেব আসিয়া তাহাকে অনেক বুঝাইয়া বলিলেন, যাহা হইবার তাহা হইবেই, তুমি দুঃখ করিও না। যদি যুদ্ধ দেখিতে চাও, আমি তোমাকে চক্ষু দিতে পারি। ধৃতরাষ্ট্র বলিলেন, আত্মীয়গণের মৃত্যু আমি দেখিতে পারিব না। আপনার কৃপায় যুদ্ধের সকল সংবাদ যেন শুনিতে পাই। এ কথায় ব্যাস সঞ্জয়কে দেখাইয়া বলিলেন, তোমার এই সঞ্জয়ের নিকট তুমি সকল কথাই শুনিতে পাইবে। আমার বরে যুদ্ধের কোনো সংবাদই ইহার অজানা থাকিবে না। দেখা হোক অদেখা হোক, সকল ঘটনাই, এমনকি লোকের মনের কথা পর্যন্ত সে জানিতে পারিয়া তোমাকে শুনাইবে। যুদ্ধের ভিতর গিয়াও সে সুস্থ শরীরে ফিরিয়া আসিবে। অস্ত্রে তাহার কোনো অনিষ্ট হইবে না। এই কথা বলিয়া ব্যাসদেব আবার ধৃতরাষ্ট্রকে বলিলেন, এ কাজটা ভালো হইতেছে না। তুমি ইহাদিগকে বারণ করো। তোমার রাজ্যের এতটা কি প্রয়োজন যে তাহার জন্য এমন পাপ করিতে যাইতেছ? পাণ্ডবদের রাজ্য তাহাদিগকে ফিরাইয়া দাও। ধৃতরাষ্ট্র বলিলেন, আমি তো যাহাতে ধর্ম হয় তাহাই চাই, কিন্তু উহারা যে আমার কথা শুনে না। এইরূপ কথাবার্তার খানিক পরে ব্যাসদেব সেখান হইতে চলিয়া গেলেন। এদিকে পাণ্ডব ও কৌরব দিগের সৈন্য সকল যুদ্ধক্ষেত্রে সামনাসামনি ব্যূহ বাঁধিয়া দাঁড়াইয়াছে। যুদ্ধ আরম্ভ হইতে আর বিলম্ব নাই। ব্যূহ বাঁধা কাহাকে বলে জানো? সৈন্যেরা তো যুদ্ধের সময় তাহাদের ইচ্ছা মতো এলোমেলো ভাবে দাঁড়াইতে পায় না। তাহাদিগকে কোনো একটা বিশেষ নিয়মে বেশ জমাট রূপে গুছাইয়া দাঁড় করাইতে হয়। এইরূপ কায়দা করিয়া দাঁড়ানোর নাম ব্যূহ। এক এক রকম ব্যূহের এক এক রকম নাম, যেমন চক্রব্যূহ, গরুর ব্যূহ ইত্যাদি। পাণ্ডব দিগের ব্যূহ দেখিয়া দুর্যোধন দ্রোণকে বলিলেন, গুরুদেব, দেখুন পাণ্ডবদের কত সৈন্য। ধৃষ্টদ্যুম্ন তাহাদের ব্যূহ নির্মাণ করিয়াছে। উহাদের দলে খুব বড় বীর আছে, তেমনি আমাদেরও তাহার চেয়ে বেশি আছে। তাহা ছাড়া আমাদের সৈন্য ঢের, উহাদের সৈন্য কম। আমাদের ব্যূহের মাঝখানে ভীষ্ম রহিয়াছেন। তাহাকে রক্ষা করিবার জন্য ব্যূহে ঢুকিবার পথে পথে আপনারা সকলে আছেন। এ কথা শুনিয়া ভীষ্ম সিংহনাদপূর্বক তাহার শঙ্খে ফু দিলেন। সেই শঙ্খের সঙ্গে সঙ্গে হাজার হাজার শঙ্খ, শিঙ্গা, ঢাক প্রভৃতি বাজিয়া রণস্থলে তুমুল কাণ্ড উপস্থিত করিল। ইহার উত্তরে পাণ্ডবদিগের পক্ষ হইতে কৃষ্ণের পাঞ্চজন্য, অর্জুনের দেবদত্ত, ভীমের পৌন্ড্র, যুধিষ্ঠিরের অনন্ত বিজয়, নকুলের সুঘোষ আর সহদেবের মণিপুষ্পক নামক মহাশঙ্খের ভয়ঙ্কর শব্দের সহিত দ্রুপদ, বিরাট, সাত্যকী, ধৃষ্টদ্যুম্ন, শিখণ্ডী প্রভৃতি সকলের শঙ্খের শব্দ মিলিয়া আকাশ পাতাল কাঁপাইয়া কৌরব দিগের আতঙ্ক জন্মাইয়া দিল। তখন অর্জুন গান্ডীব হাতে করিয়া কৃষ্ণকে বলিলেন, একবার দুই দলের মাঝখানে রথ লইয়া চলুন। কে কে যুদ্ধ করিতে আসিয়াছে দেখিয়া লই।
এ কথায় কৃষ্ণ দুই দলের মাঝখানে রথ লইয়া গেলে অর্জুন দেখিলেন যে খুড়া, জ্যাঠা, মামা, ভাই, পুত্র, ভ্রাতুষ্পুত্র, বন্ধু প্রভৃতি যত ভক্তি, মান্য, স্নেহ এবং ভালোবাসার পাত্র সকলেই যুদ্ধক্ষেত্রে উপস্থিত। রাজ্যের জন্য সকলেই কাটাকাটি করিয়া প্রাণ দিতে আসিয়াছে। ইহা দেখিয়া দুঃখে তাহার বুক ফাটিয়া যাইতে লাগিল। তিনি কাঁদিতে কাঁদিতে কৃষ্ণকে বলিলেন, হায়, আমি কাহাকে মারিয়া রাজ্য লইতে আসিয়াছি? এমন রাজ্য পাইয়া ফল কি? এইরূপ ভয়ানক পাপ করার চেয়ে শত্রুর হাতে মারা যাওয়াই তো ভালো। এই বলিয়া তিনি গান্ডীব ফেলিয়া কাঁদিতে লাগিলেন। সেদিন কৃষ্ণ সঙ্গে না থাকিলে আর কি অর্জুনের যুদ্ধ করা হইত? তাহার মনের দুঃখ দূর করিয়া তাহা দ্বারা যুদ্ধ করাইতে কৃষ্ণকে অনেক পরিশ্রম করিতে হইয়াছিল। তখন কৃষ্ণ তাহাকে যে সকল উপদেশ দেন তাহাতে ভগবত গীতা নামক অমূল্য পুস্তকই হইয়া গিয়াছে। বড় হইয়া তোমরা তাহা পড়িবে। যাহা হোক, কৃষ্ণের উপদেশে অর্জুনের মন শান্ত হওয়াতে আবার তাহার যুদ্ধের উৎসাহ আসিল। এমন সময় মহারাজ যুধিষ্ঠির বর্ম আর অস্ত্র পরিত্যাগ পূর্বক রথ হইতে নামিয়া কিসের জন্য ভীষ্মের রথের দিকে হাঁটিয়া চলিয়াছেন। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া কৃষ্ণ, অর্জুন, ভীম, নকুল, সহদেব আর অন্যান্য বীরেরাও তাহার সঙ্গে চলিয়াছেন। কিন্তু ইহাদের কেহই যুধিষ্ঠিরের কার্যের অর্থ বুঝিতে পারিতেছেন না। ভীম, অর্জুন, নকুল আর সহদেব বলিলেন, দাদা, যুদ্ধ আরম্ভ হয়, এমন সময় আপনি আমাদিগকে ফেলিয়া কোথায় চলিয়াছেন? যুধিষ্ঠির তাহাদের দিকে ফিরিয়া চাহিলেন, কিন্তু কোনো কথা বলিলেন না।